আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এমন একটা অ্যাপসের সাথে পরিচয় করে দেব, যে অ্যাপসটার সাহায্যে আপনার মোবাইলের পাসওয়ার্ড যদি কেউ জেনেও থাকে, তাহলে কিন্তু সে দ্বিতীয়বার ওই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আর মোবাইল আনলক করতে পারবে না। তো অর্থাৎ আপনার প্রতি মিনিটে মিনিটে কিন্তু আপনার মোবাইলের পাসওয়ার্ড চেঞ্জ হবে। তো কী সেই অ্যাপসটা, সেটাই আমি আজকে আপনাদের সাথে পরিচয় করে দেব। তো বন্ধুরা, ভিডিওটা যাতে আপনারা ভুলে না যান, সেই জন্য অবশ্যই ভিডিওটা সেভ করবেন এবং আমার চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম চলে যাবেন আপনার মোবাইলের প্লে স্টোরে। তো প্লে স্টোরে চলে আসার পর আমরা এখানে সার্চ করে দেব স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড। তো এটা আমরা ইনস্টল করে নেব। ইনস্টল করার পর আমরা ওপেনে ক্লিক করে ওপেনে চলে যাব, এরকম দেখাবে। তারপর এখানে গ্র্যান্ট পারমিশন, এটাতে ক্লিক করে দেব। তারপরে এখানে যে অ্যাপসটা আমরা ইনস্টল করেছি সেটা এখানে অ্যালাউ করে দেব। অ্যালাউ করে দেওয়ার পর আবার এই গ্র্যান্ট পারমিশন এই অপশনটাতে ক্লিক করে আবার অ্যালাউ অপশনে ক্লিক করে দেব। অর্থাৎ যতগুলো আমাদের পারমিশন চাবে সব পারমিশন আমরা এখানে দিয়ে দেব। তারপরে গ্র্যান্ট পারমিশন এটাতে গিয়ে তারপর আমরা মেইন যে ভিতরে সেটা আমরা প্রবেশ করলাম। তো এখানে আমরা এটা এনাবল লক এই অপশনটাতে ক্লিক করে আমরা লকটা কী করব, এনাবল করে দেব। তো এখানে অ্যাড আসতে পারে, আপনাদের অবশ্যই অ্যাডটা দেখতে হবে বা স্কিপ করে দিতে হবে। তারপরে এখানে আপনার রিকভারি পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ যদি আপনি কোনো সময় পাসওয়ার্ড ভুলে যান বা না দিতে পারেন, সেক্ষেত্রে আপনি রিকভারি করতে পারবেন। তো আমি আমার জন্মসালটা দিয়ে দিচ্ছি, দিয়ে সেভ করে দিলাম। তো আমার কিন্তু এখানে হয়ে গেল। তো নিচে দেখতে পাচ্ছেন সিকিউরিটি টাইপ, অর্থাৎ আপনি কোন টাইপের সিকিউরিটি দেবেন। কারেন্ট টাইম, অর্থাৎ আপনি যদি চাচ্ছেন যে আপনার মোবাইলে যে সময়টা শো করবে সেই সময়টা দিয়ে কিন্তু আপনি লক স্ক্রিনটা মানে স্ক্রিন লকটা আনলক করতে পারবেন। চাইলে আপনার পিন এবং কারেন্ট টাইম এই দুইটা দিয়েও সেট করতে পারেন। পিন প্লাস আওয়ার এটা দিয়েও সেট করতে পারেন। এখানে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে, তো আপনার সুবিধা মতো আপনি দিয়ে এখানে সেট করে নেবেন। তো আমি কারেন্ট টাইম এইটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর তো এখানে আরও অনেকগুলো আপনারা অপশন দেখতে পারবেন। চেঞ্জ ওয়ালপেপার, চাইলে আপনারা ওয়ালপেপারটাও চেঞ্জ করতে পারবেন, যে আপনি কোন ওয়ালপেপারটা রাখতে চাচ্ছেন। তো আমি এটা সেট করে দিলাম। প্রিভিউতে ক্লিক করে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অ্যাপসটা মূলত কীভাবে কাজ করে। তো সাইট এটিতে ক্লিক করার পর এখন সময় বাজে হলো 5টা 24। তো আমি এখানে 0524 ক্লিক করলে কিন্তু আমার স্ক্রিন লকটা কিন্তু আনলক হয়ে যাচ্ছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ স্লাইড টেক্সট, এখানে আপনি চাইলে কোনো কিছু নামও লিখে রাখতে পারেন। তো নিচে আসলে আরও আপনারা অনেক কিছু দেখতে পারবেন, সেখানে স্টাইল রয়েছে। আপনার যে লক স্ক্রিনটা সেটা মূলত কীরকম দেখাবে টাইম শোতে, এটা এভাবে আপনার যে কোনো আপনার যেটা পছন্দ সেটা আপনারা সেট করে রাখতে পারেন। তো আমার কাছে এটাই বেস্ট মনে হচ্ছে, ভালো লাগতেছে, তো আমি এটা সেট করে দিলাম। তারপরে থিমস আপনার কীরকম রাখতে চান সেটাও এখানে রাখতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনার যেটা ভালো লাগে সেটা আপনার এখানে সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে শো মাই ইনফরমেশন, যদি চান যে আপনার অ্যাপসের মধ্যে আপনার নাম বা মোবাইল নাম্বার কোনো কিছু উপরে সেভ করা থাকবে, সেটাও কিন্তু এখানে আপনি দিয়ে দিতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন চেঞ্জ টেক্সট কালার, অর্থাৎ আপনার টেক্সটের যে কালারগুলো সেটা আপনার কীরকম হবে সেটাও কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন। তারপর ইউজ ফিঙ্গারপ্রিন্ট, এটা আপনারা সেট করতে পারবেন। তো এই ছিল মূলত এই অ্যাপসটার ফিচার্স। তো এখন যদি এখানে আমি পাসওয়ার্ডটা দিই, সেটা এখন দেখেন খুলে যাচ্ছে। তো আমি 1 মিনিট পরে যদি আবার ট্রাই করি, তাহলে কিন্তু এই পাসওয়ার্ড আর কাজ করবে না। অর্থাৎ আমাকে নতুন করে আবারই যে টাইমটা শো করতেছে এই টাইম অনুযায়ী এই টাইমটা আমার এখানে বসাতে হবে, তাহলে কিন্তু আমার মোবাইলের স্ক্রিনটা আনলক হয়ে যাবে। তো এটা কিন্তু অনেক উপকারী একটা অ্যাপস, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের যে পাসওয়ার্ডটা থাকে স্ক্রিন লক সেটা কিন্তু অনেক সময় অনেকে জেনে যায়। তো এটা থাকলে কিন্তু আপনাদের সুরক্ষিত থাকতে পারবেন। তো
তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।